আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মারালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছি। আসলে সকালে ব্রেকফাস্ট অফ ক্যামেরা ঘর গোছানো সব করে নিয়েছি। করার পরে যখন দেখতেছি কড়া রোদ একদম উঠে গেছে, এই খোলা জায়গাতে না আমি আজকে বেড, বালিশ, সুপার কভার সবগুলো বের করে দিয়েছি। কারণ কিছুদিন পর পর না বেড, বালিশ এগুলো রোদে দেওয়া দরকার। অনেক সময় দেখা যায় কি আমরা বালিশের মধ্যে ভিজা চুলে শুয়ে পড়ি, তাওল দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়, তবু ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে বালিশের মধ্যে, যেহেতু ফাঙ্গাল হতে পারে, যেগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর। সে কারণে সব কিছু বেশিরভাগ সময় রোদে দিলে কি হয়, অনেক ভালো হয়। জীবাণু যে পোকা হওয়ার থাকলেও হয় না, সেগুলো মরে যায়। যার কারণে আমি চেষ্টা করি প্রায় সময় রোদ বেশি দেখলে সব কিছু যেন রোদে শুকাতে দিতে পারি। শেষে দুপুরে রান্না করতে চলে এসেছি। আসলে মাসের শেষের দিকে না অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে বাজার সদাই শেষ হয়ে আসে এবং মাছ মাংস প্রায় শেষ হয়ে যায়। তো আমি কি করি, বুকের খাস মাংসগুলো বাচ্চারা তো তেমন খেতে চায় না, ওগুলো জমা থেকে যায়, এরকম রেখে দিয়ে টিফিনের জন্য বা অন্যান্য যখন কিছু থাকে না তখন বের করে 2 টুকরা মাংস দিয়ে না আমি অনেকগুলো কোপ্তা বানিয়ে নেব। 2 বেলা আমাদের মাশাল্লাহ আরামসে চলে যাবে, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে খেতে পারবো। মাংসগুলোকে আমি ছোটো ছোটোভাবে কেটে নিচ্ছি, নিয়ে এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে দিয়ে। এখন একদম মিকি হয়ে গেছে, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন কোপ্তা বানানোর জন্য যা যা লাগে আমি সব রেডি করে নেব। আমার বাচ্চারাও অনেক পছন্দ করে কোপ্তা বানাতে পারে, চাইলে কাবাব বানাতে পারে, খেতেও অনেক মজা হয়। টেস্টও ডিফারেন্ট আসে, চিকেন হলে কি হবে। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, যা যা লাগে, আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। মাসের শেষের দিকে না এভাবে 4-5 দিন আমার এইভাবে চলে যায় সিম্পলভাবে। মাছটা একদম শেষ করে ফেলি, যেটা তাকে বাজার সদাই চেষ্টা করি মাছের বাজার যেগুলো করা হয় ওগুলো দিয়ে যেন পুরা মাছটা যেন সুন্দরভাবে চালিয়ে যেতে পারি। বাচ্চাদের খাবারেরও কোনো সমস্যা না হয়, যেন তৃপ্তি সহকারে সবাই খেতে পারে। তো আমি সবগুলো ভালো করে একদম মেখে নিয়েছি। মাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এভাবে ভালো করে মেখে নিতে হবে কোপ্তা বানানোর জন্য। চিকেনগুলা সাথে একটু হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম, এখন কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। আমার ছেলেদের অনেক পছন্দ, ছেলে মেয়েদের অনেক পছন্দের খাবার কোপ্তা বা কাবাব, ওগুলো অনেক পছন্দ করে। আবার আমি যেটা বানাই তারা সেটাও পছন্দ করে, অনেক পছন্দ করে খাই সব কিছু। তো একে একে সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি, এখন হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব। সে সাথে কোপ্তাগুলোর জন্য আমি পেঁয়াজ রসুন কষিয়ে নিয়েছি একদম, মাশাআল্লাহ দেখতেও সুন্দর কালার এসেছে। এরপর যে আমি কোপ্তাগুলো দিয়েও দিব, অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গুঁড়ে দেবো। আসলে আমি চেষ্টা করি এই পুরো মাছটা যেন সুন্দরভাবে আমরা চলে যেতে পারি, এক্সট্রা কিছুও যেন কিনতে না হয়। আসলে আমরা গৃহিণীরা চাইলে না অনেক কিছু করতে পারি, পুরা পরিবারকে সুন্দরভাবে মেনটেন করতে পারি। মাশাআল্লাহ আমার কোপ্তা রেডি হয়ে গেছে, দুপুরের খাবারও রেডি, বাচ্চারা স্কুল থেকেও চলে এসেছে। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। সে সাথে ডাল রয়েছে, চিকেন কোপ্তা আর হচ্ছে সাদা ভাত। তো অফ ক্যামেরায় এখন দুপুরে খাবারটা শেষ করে নিচ্ছি। এটা হচ্ছে বিকালের দিক দিয়ে আসরের নামাজ পড়ে এখন যে বেড রোদে দিয়েছিলাম ওগুলা সুন্দর করে নিয়ে এসেছি, পালঙে বিছিয়েও দিয়েছি। এখন বেডশিটটা বিছিয়ে দিচ্ছি। আসলে অনেকে মনে করে বিকালের দিক দিয়ে কোনো কাজ থাকে না বাসায়, সকালে যেমন ঘর গোছানোর কাজ থাকে বিকালেও তেমন একটা ঘর গোছানোর কাজ থাকে। কারণ সকালবেলাটা দুপুর পর্যন্তই ঠিক থাকে, বাচ্চারা যখন স্কুল থেকে আসে না কতক্ষণ এই রুমে ওই রুমে এভাবে শুয়ে পড়ে, বালিশ কোল বালিশ সব কিছু এলোমেলো করে ফেলে। দেখা যায় সক্স এখানে ফেলে রেখেছে, ব্যাগ এখানে ফেলে রেখেছে, বই খাতা। তো বিকালের দিকে এগুলো গোছাতে হয়। আমার বিছনা গোছানো হয়ে গেছে, এখন সব কিছু পিলু টিলু ঠিকঠাক করে রেখে দিয়েছি। সে সাথে বিকালে যে কাপড়গুলো ঢুকিয়েছি ওগুলোও ভাঁজ করব। এর ফাঁকে বিকালের নাস্তাটা করে নিচ্ছি। আমি আসরের নামাজ পড়ে বিকালের চাটা খেয়ে ফেলি, কারণ যেহেতু 8টা সাড়ে 8টার মধ্যে রাতের ডিনারটা কমপ্লিট করা হয়, 10টা সাড়ে 10টার মধ্যে রুমের লাইট অফ হয়ে যায়, আমার বাসার লাইট পুরো অফ হয়ে যায়। সকালে ভোরে উঠতে হয় বাচ্চাদের, যেহেতু স্কুল 7টার মধ্যে সাড়ে 7টার মধ্যে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হয়। তো তার কারণে চেষ্টা করি সব কিছু যেন টাইমটা একদম ফিক্সভাবে মেনটেন করে সব কিছু যেন করি। সময়ের মূল্য দিলে না সামনে অনেক দ্রুতভাবে এগিয়ে যাওয়া যায়। সময়টাকে টার্গেট করে যদি কাজ করা হয় সব কাজ একদম সময়ের মধ্যে হয়ে যায় এবং আরও এক্সট্রা সময়ও থাকে। তো বিকালের নাস্তায় আজকে বন আর বিস্কিট, আমি আমার মেয়ে আর ছেলেরা বসে নাস্তা করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ।
নাস্তা শেষ করে এখন কাপড়গুলো ভাঁজ করতে চলে এসেছি। কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নেব, গুছিয়ে যা যা ডয়ারে সব কিছু রেখে দেবো। একদিন কাপড় যদি ভাঁজ করা না হয় ঘরের মধ্যে পাহাড় পড়ে যায়, এরকম অবস্থা। এগুলা কতক্ষণ এই রুমে যাবে, ওভারড্রপের উপরে যাবে, কতক্ষণ পালঙের উপর যাবে, এভাবে চলতে থাকে। তো চেষ্টা করি প্রতিদিন যেন ভাঁজ করে ফেলি, তাহলে দেখা যায় কি ঘর একদম গোছানো পরিপাটি থাকে। আসলে মায়েদের কোনো কাজের শেষ থাকে না, একটার পর একটা কন্টিনিউয়াসলি করে বলে ঘরটা সুন্দর পরিপাটি থাকে। মাঝে মাঝে যখন আমি অসুস্থ হয়ে পড়ি আমার ছেলে মেয়েরা বলে আম্মু মাশাল্লাহ অনেকগুলা কাজ করে, যার কারণে ঘর সুন্দর গোছানো পরিপাটি থাকে। না হলে যে অবস্থা হয়ে আছে এখন চারিদিকে এলোমেলো সব কিছু, আমি মাঝে মাঝে ওদের কথাগুলো মনে করে হাসি। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।